ইকুয়েশন লিখতে হবে। এই ইকুয়েশনে যেন একটা আসলাম, ঠিক আছে? এগুলো হলো বিশেষ করে অঙ্ক লেখার ক্ষেত্রে ব্যবহার করা হয়, কিন্তু এই ইকুয়েশন আমাদের কোনো কাজের না। হইতে না কেন? নিচে দেবো কি? এটা এমনি একটা অক্ষর লেখার জন্য ইকুয়েশনের মাধ্যমে, কিন্তু ইকুয়েশনের মেলা অপশন আছে। ইনসাইড ইকুয়েশন নিচে এখানে ক্লিক করলে মেলা অপশন আসবে, তারপর মোর অপশন। হ্যাঁ, এটা ধরতে দরকার আমার। এখন আমরা এটা কি করতে হবে, দরকার কোন সূত্র ভাইয়া? এক্স দিলাম। এইভাবে গেলে ইকুয়েশন হবে, ঠিক আছে? আর ইকুয়েশনের সবচেয়ে এই কাজটা বেশি হয় না, বেশি হয়ে গেল এই যে ইকুয়েশনে অপশন চলে আসলো সব, এখানে এসে সব চিহ্ন। আর এই যে এই ফাংশন, ধর আমি যাতে এই ফাংশনটা নেব, ফাংশন নেব আপ ডাউন, এই যে এটি চলে আসলো আপ ডাউন, ঠিক আছে? এবার আমি 8 লিখুন, আর নিচে লিখুন হবে কোশ্চেন লেখা গেছে এগুলো লিখবে। হ্যাঁ, এটা হলো কোশ্চেন লেখার ক্ষেত্রে গণিতে কোশ্চেন লেখা গেছে। এরকম যদি হয় এইচএসসি পরীক্ষা করছেন ভাইয়ের কাছে এসে গেলে দেবে 1 ঘন্টা আগে, এই তো সবাই এসেছে বাস। আমাদের কোচিং যদি বানাতে ইংরেজিতে এরকম না, এটা শুধু ইয়েতে ঝামেলা হবে, কিছু বলে নাম দিবে, নাম্বার এ বুঝতে পারছো ইকুয়েশন কোন যাচ্ছে নেবে? হ্যাঁ হ্যাঁ। বুঝতে পেরেছি। এগুলো যাচ্ছে ব্র্যাকেট, মেলা অপশন ব্র্যাকেটের মেলা অপশন আছে। মানে যখন যেটা দরকার সমান ছিল এতটুকুই খালি তোমরা যাইরে জানবে আর ইকুয়েশন বের করে দেখাবে, যেটা যা লিখতে দেবো ওটা পারবে কিনা। এগুলো পাওয়ার লেখার জন্য, আর এগুলো নিচের সংখ্যা যেন কত 5 পাওয়ার 6, উপরে থাকে না ডবল ডবল থাকে, কিন্তু ভাইয়া তো গণিতে ভালো না ইংরেজিতে? বুঝতে পারি। আচ্ছা আগে আমার ধরি তোমাকে একটা ধরবো। ন্যারেশন চেঞ্জের নিয়ম কি? হ্যাঁ, ন্যারেশন চেঞ্জের নিয়ম কি? আমি কোনো নিয়ম জানি না, আমাকে চেঞ্জ করতে দেন, চেঞ্জ করতে। আচ্ছা ন্যারেশন যদি প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে কি হবে? আচ্ছা যাক, চেঞ্জ হয়।